আসসালামু আলাইকুম। আপনি কি একজন ন্যাশনাল ব্যাংকের গ্রাহক? ন্যাশনাল ব্যাংকে আপনার কি এফডিআর রয়েছে? ন্যাশনাল ব্যাংকে আপনার কি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে? ন্যাশনাল ব্যাংকে আপনার কি ডাবল বেনিফিটে টাকা রয়েছে বা স্কিম রয়েছে? আপনি কি আপনার টাকা তুলতে পারছেন না? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে ন্যাশনাল ব্যাংকের আমরা যারা ভুক্তভোগী গ্রাহক রয়েছি, আমরা যারা আমাদের টাকা তুলতে পারছি না বা আমাদের চাহিদা মতো আমরা টাকা তুলতে পারছি না, আমরা সবাই মিলে আন্দোলন কর্মসূচি করব। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে হ্যাঁ, আসলেই আন্দোলন কর্মসূচি করা উচিত। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আপনি যদি ন্যাশনাল ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করি যে ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা আমরা কিভাবে আন্দোলন করব, কিভাবে আমরা ন্যাশনাল ব্যাংক থেকে আমাদের এফডিআর ভাঙব বা এফডিআরের টাকা সম্পূর্ণ তুলতে পারবো। প্রথমত, আমরা যদি আমাদের এফডিআরের টাকা হাতে পেতে চাই, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আন্দোলন করতে হবে, কারণ এদেশে আন্দোলন ছাড়া কোনো কিছুই সম্ভব নয় বলে আমি মনে করি। এই ন্যাশনাল ব্যাংক 2 বছর হয়ে যাচ্ছে বা 2 বছরের বেশি হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কিন্তু ন্যাশনাল ব্যাংক ঘুরে দাঁড়াতে পারেনি। আপনারা অনেকেই হয়তো জানেন এবং অনেকেই জানেন না যে কিছুদিন আগে কিন্তু ন্যাশনাল ব্যাংককে প্রায় 1000 কোটি টাকা তারল্য সহযোগিতা দেওয়া হয়েছে ছাপিয়ে। তারপরেও কিন্তু গ্রাহকদেরকে টাকা ফেরত দিতে পারেনি ব্যাংকের কর্মকর্তারা। সেজন্য আমরা এখন আন্দোলন ছাড়া কোনোভাবেই আমাদের আমানত আমরা তুলতে পারবো না। সেজন্য আমি আপনাদেরকে বলবো, এখন অনেক গ্রাহক আমাকে বলে যে ভাই, আমরা তো আন্দোলন করতে চাই, যেরকম সম্মিলিত ইসলামিক ব্যাংকের যে গ্রাহকরা রয়েছে তারা কিন্তু আন্দোলন করতেছে তাদের ব্যাংক নিয়ে শুধু। তাহলে আমরা কি আমাদের একটা গ্রুপ তৈরি করতে পারবো না, যেখানে অসংখ্য গ্রাহক যুক্ত হবে বা অসংখ্য গ্রাহক নিয়ে আমরা আন্দোলন করতে পারবো? হ্যাঁ, পারবো, তবে আমাদের একটু সময় লাগবে। কারণ আমরা যদি 50 জন, 100 জন বা 200 জন, 400 জন গ্রাহক নিয়ে যদি আন্দোলন করতে পারি, তাহলে কিন্তু দেখবেন যে আমাদেরও দাবি খুব সহজে মানা হবে। যদি আপনি আমি এককভাবে যাই, তাহলে আমাদের কোনো কথাই শুনবেন না তারা। অর্থাৎ আপনারা যারা ন্যাশনাল ব্যাংকের গ্রাহক রয়েছেন, আপনারা যারা আন্দোলন কর্মসূচি করতে চাচ্ছেন, আপনারা যদি নাও পারেন, আপনারা তারপরেও আসেন, আমাদের এই গ্রুপটাকে আমরা শক্তিশালী গ্রুপ তৈরি করি বা ন্যাশনাল ব্যাংকের একটি গ্রুপ তৈরি করি, যেখানে অসংখ্য গ্রাহক আমরা যুক্ত থাকব। আমরা প্রয়োজনে যে কোনো সময়ে আন্দোলন কর্মসূচি প্রতিবাদ করতে পারবো। অর্থাৎ এখন কি করতে হবে? আমরা প্রথমে বাংলাদেশ ব্যাংকের সামনে গিয়ে আন্দোলন করব, তারপরে যদি না হয় আমাদেরকে কি করতে হবে? প্রতি জেলায় জেলায় কিন্তু আন্দোলন করতে হবে। সেজন্য কি করতে হবে? আপনার যে জেলাটি রয়েছে বা আপনার যে জেলায় অ্যাকাউন্ট রয়েছে সেই জেলার নাম আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। আমি বাংলাদেশের 64টা জেলা 64টা ভাগ করব, যাতে প্রতিটি ডিস্ট্রিক্টে যেন গ্রাহকরা তাদের টাকার দাবিতে আন্দোলন করতে পারে। কারণ আপনারা যদি সবাই চান তাহলে কিন্তু সম্ভব, আর যদি আপনারা আমাকে সহযোগিতা না করেন তাহলে কোনোভাবেই সম্ভব হবে না বলে আমি মনে করছি। সেজন্য আমি আপনাদেরকে বলবো যে আপনার কোন জেলায় অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিটি জেলায় গ্রাহকদের ভাগ করার দায়িত্ব আমার। আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।